নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলার। আপনাদের সঙ্গে আমি রয়েছে পায়েল। জেলার কোথায় কি ঘটছে দেখাবো জেলা সদরে। আর আজকে শুরুতেই ফলতার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ ফলতাতে জাহাঙ্গীর খানের ত্রাস। সেখানে সন্দেশখালীতে আমরা যেমন দেখেছিলাম শেখ শাহজাহান, আর ফলতার ত্রাস হচ্ছে জাহাঙ্গীর খান। 15 বছর ধরে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচার জাহাঙ্গীর ঘনিষ্ঠ তৃণমূল প্রধান ইসরাফিল চাকদারের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ। বিজেপিকে ভোট না দেওয়ার জন্য হুমকির অভিযোগ, বুথ স্লিপ কেড়ে নেওয়ার অভিযোগ, মা বোনেদের ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ, এমন একের পর এক অভিযোগ সামনে আসছে। নিরাপত্তা চাইছেন মা বোনেরা। এই যে লাগাতার হুমকি, এরই প্রতিবাদে আজকে একদম রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীরা। তারা একের পর এক অভিযোগ করছেন 15 বছর ধরে এইভাবে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচার। আমার সঙ্গে এই মুহূর্তে একদম সরাসরি ফলতা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মেঘা। সন্দেশখালীর পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি আমরা ফলতাতে। মা বোনেরা একের পর এক অভিযোগ করছেন, কি বলছেন তারা? একেবারে দেখো, তাহলে বোঝা যাচ্ছে 2024-এর ছবিটা 2026-এ এসেও বদলায়নি। একটু ছবিটা দেখাই। অনিমেষ বাবু রয়েছেন, তার জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে। তিনি সকালবেলায় তার স্কুলে তার বাচ্চাকে স্কুল থেকে নিতে গিয়েছিলেন। কি হয়েছিল সকালবেলার ঘটনা? সকালবেলা আমার ছেলে 10:30টায় স্কুল ছুটি হয়, তো আমি গিয়েছিলাম। তা রোডে যখন উঠেছি, ওরা সব টিএমসি যত ছেলেরা ওখানে জমা ছিল আমাকে বলল কিসে ভোট দিয়েছিস, আর আমি বলিনি বলে। আর আরেকটা কথা হচ্ছে, ওরা বাড়িতে এসেছিল, আমার মা বলেছিল যে টিএমসিতে ভোট দেবো না। এই নিয়ে আমাকে খুব মারধর করেছে। আর আমার যে সদস্য আছে ও আমার ওদের দলে থাকি না বলে এই জন্য আমাকে সবাই মিলে খুব মেরেছে। একটা ছবি দেখালাম এবং অন্যান্য ছবিগুলো একটু দেখাই, যে আপনারা কি প্রত্যেকেই পুনর্নির্বাচন চান? ভোট চাই 15 বছর ধরে এই অত্যাচার। ভোট নিয়ে নিচ্ছে, ভোট দিতে দেয়নি, আমাদের ভোট দিতে দেয়নি, ভোট নিয়ে নিচ্ছে। ভোট মোটা দিতে দেয়নি। কাকে দিচ্ছিস বল, বলতে হবে, বল কাকে দিচ্ছিস বল। ক্যামেরা লাগানো রয়েছে, ছবি উঠে পড়বে। বলছে বাড়ি থেকে চলে যা, 5 বছর পরে ধূপ দিতে আসবি, বাড়ি থেকে এক্ষুনি বেরো যা, নাহলে এক্ষুনি পুড়িয়ে দেবো। আজকে বলছিল, আজকে আমাদের বাড়িতে এসেছিল। ভোট দিতে দেয়নি, ফিরে দিয়েছে। আর ওনা দেখো ভোট দিতে দেয়। আপনি ভোট দেননি? এটা একটু ছবিটা দেখাও। তিনি ভোট দেননি, ভোট দিতেই দেয়নি, ফিরে দিয়েছে আমাদেরকে, ফিরে দিয়েছে, ভোট দিতেই দেয়নি। ভয়ঙ্কর ছবি এখানে। তিনি ভোট দেননি। আপনার নাম? প্রভাবতী মন্ডল। আপনি ভোট দিতে পারেননি। কারা আটকাচ্ছে? হ্যাঁ, কারা আটকাচ্ছে? ওই তৃণমূলের লোকেরা, সব তৃণমূলের লোকেরা, টিএমসি লোকেরা। হ্যাঁ, ভয় পাচ্ছে, নিরাপত্তাহীনতায় ভুগছে, নিরাপত্তার অভাব বোধ করছে। ওরা সবাই চাইছে নিরাপত্তা চাই। পুনর্নির্বাচন চাইছেন? আমার ভোট চাইছে? হ্যাঁ, ভোট চাই। আমার স্বামীকেও যেতে দেয়নি, ভোট দিতে দেয়নি। কথা বলতে পারে না, একে ঘর থেকে বের করে দিয়েছে। কথা বলতে পারে না, প্রতিবন্ধী। কারা বের করেছে? ওই ইসরাফিল চকদারের ছেলেরা এসে মেরে ঘর থেকে বার করে দিয়েছে। কথা বলতে পারে না। এটা ভোট দিতে পেরেছেন উনি? ভোট দিয়েছেন, ঘরে এসে ভোট নিয়ে গেছে। ভোট তো ওরা তৃণমূলকেই দিয়েছিল, তারপরেও কেন ঘর থেকে বের করে দিল? তারপর মহিলা সুরক্ষা নেই। আমরা মহিলার সুরক্ষা চাই। পথে ঘাটে ঘরে কোন জায়গায় আমাদের সুরক্ষা নেই, আমরা মহিলা সুরক্ষা চাই।
আমরা ওই একটা ছেলে একটা বেজবান মেয়ে, বেজবান যে কথা বলতে পারে না, তাকে পর্যন্ত ছাড়ছে না। আপনার নাম? শ্যামা মণ্ডল। আমার নাম কাকলি মণ্ডল, এর নাম শ্যামা, কথা বলতে পারে না। সুরক্ষা চাই আর পুনর্নির্বাচন। কমিশনকে জানানো হয়েছিল, এখানে ডিএম কে জানিয়েছিলেন আপনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট? 109 নম্বর বুথ, 110 নম্বর বুথে পুনর্নির্বাচন চাই। আপনারা এখানে যিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, এখানে যারা বিএলওরা রয়েছেন, আপনাদের জানিয়েছিলেন? জানানোর কারণ সাহস হয় কি করে জানাবে? জানালেই মেয়েরা তো বার হবে রাস্তায়, তাদেরকে কি হবে তার কোনো নিরাপত্তা নেই। যখন ইলেকশন চলছে, যখন নির্বাচন চলছে, যখন বুথে যাচ্ছেন, ভোট দিতে পারছেন না, সেখানে দায়িত্বপ্রাপ্ত বিএলওরা রয়েছে, জানিয়েছিলেন? জানানোর সাহস কারণ নেই। সামান্য বিজেপির কোনো এজেন্টই ছিল না সেখানে শুধুমাত্র টিএমসির এজেন্টরা ছিল, কোনো বিজেপির এজেন্টই ছিল না। ভোট কেন্দ্রে ভোট দিতে ঢুকেছি, সরাসরি থ্রেট দিচ্ছে, হুমকি দিচ্ছে। কেন্দ্রীয় বাহিনী কোথায় ছিল? কেন্দ্র বাহিনী সব ছিল, তা থাকা সত্ত্বেও সরাসরি হুমকি দিচ্ছে যে ঠিকঠাক জায়গায় ভোটটা যদি না পড়ে পরে ব্যবস্থা হবে। যে রাস্তা দিয়ে যাওয়া হবে 100 মিটার দূরে ছিল, তাকে থ্রেট দিচ্ছে। হ্যাঁ, ওরা যে 100 মিটার দূরে ছিল, সেখান থেকে থ্রেট দিয়ে পাঠাচ্ছে। সাবধান। আবার ঠিকঠাক জায়গায় আমাদের ভোট দেবে না। মেয়েদের পর্যন্ত মানে থ্রেট দিচ্ছে যে কিসে দিচ্ছি, মানে ভোট দিয়ে বেরোচ্ছে, বলছে কিসে দিয়েছি, মেয়েরা ভয়ে বলে। কারা বলছে? মানে যারা দাঁড়িয়েছে টিএমসি লোক যারা দাঁড়িয়েছে ভোটে, তারা পর্যন্ত মানে এর আগে আমি দুবার ভোট দিয়েছি, দুবারই আমার পাশে দাঁড়িয়ে থেকেছিল যে 2 নম্বরে যদি টিএমসি থাকে 2 নম্বরেই দেবে। যে নম্বরে 2016 2021 কথা বল। এর আগে আমি দুবার ভোট দিয়েছি, দুবারই আমার পাশে দাঁড়িয়ে থাকা হয়েছিল, বলেছিল যে এই নাম্বারে দিকে। এমনকি আমি ভোট দেওয়ার পরে মুখ বাড়িয়ে দেখে নিয়েছিল যে আমি কিসে ভোট দিয়েছি। যদি আমি টিএমসি ছাড়া অন্য কিছুতে দিতাম তাহলে আমাকে ধরে মারত। 15 বছর ধরে এই অত্যাচার তোমাদের উপর চলেই যাচ্ছে একইভাবে। এই পুরো গ্রামটা আপনি ঘুরে দেখুন, একটাও বিজেপির পতাকা আছে কিনা, সামান্য একটা পতাকা নেই। বিজেপির লোককে পাত্তাই দেয়নি। বিজেপির কথা বললেই মারধর। তার পুরোটা বলছে টার্গেট, বলছে যে আপনাকে টার্গেট করে রাখলাম। তাদের অত্যাচার তো হচ্ছে। তোমরা নিজেদের মতো ভোট দিতে পারবে না। না, আমরা নিজেদের মতো কোনোদিন পারিনি ভোট দিতে। এই বছর 15 বছর এইভাবে ভোট হয়নি, শান্তিপূর্ণ ভোট এখানে হয়নি। এইভাবে দাঁড়িয়ে থেকেছে, এতে দিয়ে দাও। এমনকি এক একজনকে তো এরকমও বলা হয়েছে যে দরকার নেই, তোমাদের ভোট হয়ে গেছে, তোমরা চলে যাও। কেন? তোমার নাম? আমার নাম অরুণা মণ্ডল। 2024 হাত ধরে ভোট কেন্দ্রে হাত ধরে বোতামে টিপে দিচ্ছে, বলছে যে এতেই ভোট দেবে। এবছরে মানে 2026-এর ঘটনা। কত দুবারে যে ভোট হয়েছে, হাত ধরে মানে কি ভোটে কেন্দ্রে ঢুকে ওদের লোকেরা মানে কি বলে না, পঞ্চায়েত নির্বাচনে কাউকে ভোট দিতে দেয় না। হয় না, আমাদের এখানে পঞ্চায়েত নির্বাচন হয় না, এমনি শুধু সরকার গঠন হয়ে যাচ্ছে, পঞ্চায়েত নির্বাচন হয় না। এরকম টিএমসি আছে, টিএমসি রাই কোনো মানে অন্য কোনো মানে প্রার্থী দাঁড়াচ্ছে না, নমিনেশন ফাইল করতেই দেয় না। শুধু পঞ্চায়েত ভোট হয় না, এখানে বিধানসভা নির্বাচনে ভোট দিতে দেওয়া হয় না। টিএমসি শুধু টিএমসি চলবে। খবরে দেখতে চাই নরেন্দ্র মোদীকে চাই, ব্যাস। আমরা শান্তি চাই, আমরা লক্ষ্মী ভান্ডারে চাইনি, আমাদের সরকারও চাইনি, আমরা নিরাপত্তা চাই, আমাদের নিরাপত্তা চাই। সামান্য শুধু সন্দেহের বসে শুধু শান্তি চাই। মুসলিমদের সব লোকেরা এসে বাড়ির বাচ্চাগুলোকে বলছে কেটে কুচিয়ে পুকুরে ফেলে দেবে, এইরকম ধরনের থ্রেট দেওয়া হচ্ছে। আজকেই সকালে হয়েছে। আমার সাংঘাতিক ছবি, ভয়ঙ্কর ছবি ফলতায় সাধারণ মা বোনেরা এখানকার যারা মা বোনেরা রয়েছে, তারাই কথা বলছে, তারা বাধ্য হচ্ছে হয়তো এই কথা বলে। গত 15 বছর ধরে তারা ঠিক করে ভোট দিতে পারেনি। 15 বছর আপনারা ঠিক করে ভোট দিতে পারেন? আমি নতুন ভোটার, এই 3 বার এই নিয়ে ভোট দিলাম। এর আগে 2 বার আমার পাশে দাঁড়িয়ে থাকা হয়েছে, উঁকি মেরে দেখা হয়েছে যে আমি কিসে ভোট দিয়েছি। আমাকে বলে দেওয়া হয়েছে এই নাম্বারেই ভোট দিতে হবে। আর এইবারে সিআরপিএফ থাকার জন্য বুথের ভেতরে কোনো রকম অসুবিধা হয়নি, কিন্তু বুথের বাইরে অনেকটা দূরে যারা বসেছিল তারা সমানে বলে গেছে যে এই নাম্বারেই ভোট দেবে। এই ভোটের আগে আমার বাড়িতে গিয়ে বলছে যদি 2 নম্বরে যদি ভোট দেওয়া হয় তো ভালো, নাহলে কিন্তু ঘর বাড়ি কিন্তু থাকবে না। কেন এইসব কি? কেন্দ্রে দাঁড়িয়েই তারা মানে কি বুথের ভেতরেই
এইসব রাগের বহিঃপ্রকাশ হচ্ছে এবং দেখতে পাবেন যে সব হিন্দুরা একসাথে হয়ে ভোট প্রদান করেছে। লোকেরটি সন্দেশখালীতে দেখা গিয়েছিল তৃণমূলের দাপুটের নেতা শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারের মতো লোকজন, এবং ফলতাতেও ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি। সেখানে দেখা যাচ্ছে জাহাঙ্গীর খান, তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খান, এবং 2 নম্বর বঙ্গনগরের পঞ্চায়েত প্রধান ইসরাফুল চাকলাদারের বিরুদ্ধে অভিযোগ, এবং বিভিন্ন অভিযোগ ধর্ষণের মতো থেকে শুরু করে মহিলাদের হুমকি দেওয়া। মহিলারা আজকে রাস্তায় নেমে এসেছেন। ইলেকশন কমিশন তার নিশ্চয়ই সেগুলো নিয়ে কোনো স্টেপ নেবে, এবং আমরা সরকারে আসার পর যে ধরনের কাজকর্ম এরা করেছে কেউ পার পাবে না, এটুকু বলতে পারি। ফলতায় 30টিরও বেশি বুথে রিপোর্টের কথা বলা হয়েছে কমিশনের পক্ষ থেকে। রিপোর্ট হবে, পুনর্নির্বাচন হওয়া উচিত আছে, যেখানে মনে করছে তারা পুনর্নির্বাচন হবে। তৃণমূলের তরফ থেকে কুণাল ঘোষ বলছেন যে সিইও মিথ্যে কথা বলছেন, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হচ্ছে, এবং বিজেপি নির্বাচন কমিশনকে সামনে রেখে ইলেকশনে যেমন তারা চেষ্টা করেছে বিভিন্ন রকম মেকানিজম করার, গণনা কেন্দ্রেও আপনারা লোক ঢুকিয়ে রেখেছিলেন। এতদিন ধরে তারা নানা রকমের বিভিন্নভাবে চালাকি হয়েছে, এবারে ওরা একদম কোনো চালাকি করতে পারেনি কোনো জায়গায়। প্রত্যেকটা খুব সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে, মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে, এবং সেই জন্যই তারা নির্বাচন কমিশনকে এবার সত্যিকারের ভয় পাচ্ছে। দেখুন, যারা নির্বাচন কমিশন একটা নিউট্রাল ভাবে তারা এসেছেন, তারা তাদের একদম তাদের কাজ করতে এসছে। এখানে আমাদের তো কোনো রকম কোনো টেনশন হচ্ছে না, সাধারণ মানুষের মানে খুব খুশি হয়েছে তারা। এবং তৃণমূলের এখানে এত জ্বালা যন্ত্রণা হচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশনের এই সক্রিয়তাকে এবার ওরা ভয় পাচ্ছে। ফলতার যারা মহিলারা তারা আজকে অভিযোগ করেছেন, রীতিমতো এই মুহূর্তে লাইভ রয়েছে, এবং তারা বলছেন যেটা যে তাদেরকে বিজেপি করতে দেওয়া হয় না। ফলতায় পঞ্চায়েত ভোট হয় না, বিধানসভা ভোটে এর আগেও ভোট দিতে দেওয়া হয়নি, তাদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হয় না, তারা ভোট দিতে পারে না। ফলতাবাসী আজকে বলছেন তারা শান্তি চাইছেন। এই বিধানসভা ভোটেও তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, যারা বিজেপি করেন তাদেরকে নাকি চৌঠা মেয়ের করে দেখে নেওয়া হবে। আমরা এইটুকু আশ্বাস দিতে পারি, ভারতীয় জনতা পার্টির সরকার আসছে, মানুষ অলরেডি তৈরি হয়ে গেছে, কয়েক দিনের কয়েক ঘন্টার অপেক্ষা। এবং আমরা কথা দিতে পারি যে যারা মহিলারা রয়েছেন, যারা এতদিন ধরে কষ্ট করেছেন, আপনাদের আর সেই কষ্ট হবে না। পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রত্যেকে যারা আপনাদের এতদিন ধরে ভোট দিতে দেয়নি, যারা পুরো সন্ত্রাস চালিয়েছে পুরো জায়গা জুড়ে, তাদেরকে উচিত শিক্ষা দেওয়া হবে। এত কিছু হচ্ছে ফলতায়, কিছুই কি জানতেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, নাকি শুধুমাত্র জেতার টার্গেট করে হিন্দু মহিলাদের উপরে এই অত্যাচারগুলো চলছে? এখন আমরা দেখেছি যে লোকসভাতে ভোট দিতে যেতেই পারেনি তারা, এবং তাদের গ্যাপটা হয়েছিল 7.5 লক্ষ না 7 লক্ষ মানে ভোটে জিতেছিল। এটা তো অস্বাভাবিক কথা, তাই না? এবং সেখানে অনেক জায়গায় বুথে ব্ল্যাক টেপ দেওয়া ছিল। এবং লোকসভা যদি সত্যি এরকমভাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন যেভাবে কাজ করেছেন সেটা যদি লোকসভাতেও হতো, তাহলে হয়তো আসল চিত্রটা, আসল ভেতরে কি তারা করেছে সেটা ধরা পড়তো। দেখা যাচ্ছে যে বাণিজ্যিক গ্যাসের দাম প্রায় 1000 টাকা বৃদ্ধি, এলপিজি অটোর দাম, মানে কোথাও কি লোকের চ্যাটার্জির সাংবাদিক বৈঠক থেকে বললেন যে বিজেপি সরকার রেলে এই ধরনের সমস্ত যে ঘটনা ঘটছে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কি বলছেন মা বোনেরা সেটা শুনে? ধাক্কা দিবে না গেলে জানো মা আবার কে বলেছে আবার কি বলেছে দেখো বাড়ি ছাড়া যাবে কিন্তু বলে গেল বড় যাও ওটা ছোটটা ছিল ছাড়া যাবে এই না বলে কিছু বলাই না কি বলেছে দেখো একেবারে দেখে একের পর এক অভিযোগ উঠছে। কি কি বলছেন আপনারা, বলুন কি কি অভিযোগ আপনারা তুলছেন? বলছে মেয়েদের রেপ করলে ছাড় আছে, কিন্তু পতাকা ছিঁড়লে ছাড় নেই, এইরকম ভাবে ইসরাফিল বলে গেছে। জানো সব সদস্যরাও বলেছে এরকম করে যে পতাকা কেন ছিঁড়বে, পতাকা কেন ছিঁড়বে, তার মায়েদের কাছে শুতে পারে না। আমরা বলতে চাই, আমরা একজন পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিক, আমি বিজেপিতে ভোট দেবো কি টিএমসিতে ভোট দেবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। আমাকে বলে দেওয়া হবে কেন, আমাকে থ্রেট দেওয়া হবে কেন যে আমি কিসে ভোট দেবো? আমাদের কথা এটাই, আমাদেরকে থ্রেট দেওয়া হবে কেন যে আমরা কিসে ভোট দেবো, পাশে দাঁড়িয়ে দেখা হবে কেন? কোনো নিরাপত্তা নেই আমাদের। বলো, একটা ছবি আমি আরেকবার স্পষ্ট করে দিতে চাই। ঠিক এখানে প্রত্যেকে এলাকাবাসীরা তারা এই মুহূর্তে রয়েছে, তারা বাইরে বেরিয়ে এসছে। এই ছবিটা রিপাবলিক বাংলায়, এই ছবিটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে মহিলারা ভয় পেয়ে বাড়িতে বসে নেই। আমি প্রত্যেকটা বাড়ির কাছে যাব, তাদের
রয়েছেন, নিরাপত্তাহীনতায় ভুগছেন, কিন্তু তারপরেও আজকে আপনারা প্রতিবাদ করতে বাইরে বেরিয়ে এসেছেন। হ্যাঁ, প্রতিবাদ করতে আমরা বাইরে বেরিয়েছি। কি ভয় পাচ্ছেন আপনারা? হ্যাঁ, আমরা ভয় পাচ্ছি। আমরা লড়তে চাই। আমরা কেন না, আমরা তো হিন্দু। এখন আপনারা ভয় পাচ্ছেন না, তাই হয়তো আপনারা বাড়ির বাইরে এসে প্রতিবাদটা করতে পারছেন। বলছি আমরা তো হিন্দু হয়ে আমরা সবাই একতা হতে চাই, এটাই আমরা বলতে চাইছি, যেন আমরা সবাই যেন এক হয়ে থাকতে পারি। হিন্দুরা যাতে ঐক্যবদ্ধভাবে থাকতে পারে তারা বলছেন। একটা কথা আমি আপনাদের কাছে বলবো, হয়তো সেই ভয়টা আপনাদের মধ্যে এখন আর নেই, তাই হয়তো আপনারা বাড়ির বাইরে বেরিয়ে এসে প্রতিবাদটা করতে পারছেন। আপনারা কি চাইছেন এই মুহূর্তে দাঁড়িয়ে? আমরা শান্তি চাইছি, আবার ভোট চাইছি, ভোট চাই, আবার শান্তি চাই, আমার দাদাকে চাই। আমাদের নিরাপত্তা চাই, সব থেকে বড় জিনিস আমাদের নিরাপত্তা চাই। আমরা যে এখন এই কথাগুলো বলছি, পরে আমাদের সঙ্গে কি হবে আমরা নিজেরাও জানি না। আমরা নিরাপত্তা চাই। আমরা যে এই ভোটের কথা এগুলো বলছি, আমাদের মনের মধ্যে একটা ভয় ছিল এতদিন, এখন সবাই একতা হয়েছে বলে সেই জন্য আমরা বলতে পারছি। এতদিন তো সেটাও বলতে পারিনি, কারণ আমাদেরও দিন শেষে বেরোতে হবে রাস্তায়। কি হবে আমাদের সঙ্গে আমরা তো জানি না। আমাদের নিরাপত্তা চাই, এটা ছাড়া আর কিছু চাই না। পুনর্নির্বাচন তো চাই অবশ্যই, আর নিরাপত্তাটা চাই, যে আমাদের যেন কেউ আঙুল তুলে। আমরা একেবারে যে ব্যক্তি যিনি মূলত সকাল থেকে হুমকি দিচ্ছেন, এই ইসরাফিল চকদার, তার সঙ্গে সরাসরি আমি নিজে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। একবার সেই সিকোয়েন্সটা শোনাবো। ফলতার বাসিন্দাদের হুমকি মারধর কে করছেন? ইসরাফিল চকদার, তিনি এখানকার প্রধান। তাকে রিপাবলিক বাংলা যোগাযোগ করার চেষ্টা করবে, তাকে ইতিমধ্যেই আমরা ফোন করব, দেখা যাক তিনি ফোন ধরেন কিনা। খুলবে না এখন, ব্যস্ত। ফোন কেটে দিলেন তিনি। ইসরাফিল চকদার, তার সঙ্গে রিপাবলিক বাংলা যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি এই মুহূর্তে ফোন কেটে দিচ্ছেন। কিন্তু এই ফলতার যারা বাসিন্দারা রয়েছেন তারা বলছেন, মহিলারা বলছেন যে তার লোকজন, তার দলবল দীর্ঘদিন ধরে অত্যাচার করছে। দীর্ঘদিন বলা ভুল, কার্যত 15 বছর ধরে এই অত্যাচার চলছে তৃণমূল সরকারের আমলে, এবং মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে। মহিলাদের তো ছাড়া হচ্ছে না, ছোট ছোট ছেলে মেয়েরা যারা রয়েছে তাদেরকেও ছাড়ছেন না। এই জাহাঙ্গীর খানের দলবল কার্যত দাপট চালিয়ে যাচ্ছেন, কিন্তু নিরাপত্তা নেই। নিরাপত্তা চাইছেন ফলতা বাসিন্দারা, নিরাপত্তা চাইছেন এখানকার মহিলারা। ভিডিও জার্নালিস্ট অমিত নাথের সঙ্গে মেঘা, রিপাবলিক বাংলা, ফলতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।